ক্লাস 12 সংস্কৃতের ভূত বিকারবাদ ব্যাখ্যা করো। দশম শতাব্দীর লেখক ত্রিবিক্রম ভট্ট নলচম্পু কাব্যের প্রথম উচ্ছ্বাসে উল্লিখিত আর্যাবর্তের রোগহীন সুখী প্রজাদের প্রসঙ্গে ভূত বিকারবাদ কথাটির অবতারণা করেছেন। যদিও ভূত বিকারবাদ সাংখ্য দর্শনের বিষয়, সাংখ্য দর্শনে পঞ্চভূত তত্ত্ব পৃথিবী, জল, তেজ, বায়ু ও আকাশ বর্তমান, তাদের ভূত বিকারবাদ। কিন্তু আর্যাবর্তের প্রজাগণ ভূত প্রেতাদির দোষে দুষ্ট ছিল না। প্যারা চেঞ্জ করে সাংখ্য দর্শনগুলিতে পঞ্চবিংশতি তত্ত্বের আলোচনা করা হয়েছে। এই তত্ত্বগুলি হলো পৃথিবী, জল, তেজ, বায়ু, আকাশ, এই পঞ্চভূত, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং বাক, পানি, পাদ ও পায়ু, উপস্থ, এই 10টি জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয় এবং রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, এই পঞ্চ তন্মাত্র এবং মন, অহংকার, বুদ্ধি। প্যারা চেঞ্জ করে জাগতিক বিষয়ে সংখ্যা তত্ত্ব হলো ব্রহ্মাণ্ডের সব কার্যেরই কোনো কারণ আছে। যেমন ধানের বীজ থেকে অঙ্কুর, অঙ্কুর থেকে পাতা, পাতা থেকে নাল ইত্যাদি ক্রমে সব শেষে তণ্ডুল। সেরকমই প্রকৃতি প্রভৃতি থেকে স্থূল পঞ্চভূত সৃষ্টি হয়। প্রকৃতি ও পুরুষের সংযোগে মহদাদি সৃষ্টি হয়ে থাকে। আবার প্রকৃতি বিকৃতির অনেক বিভাগ রয়েছে। প্রক্রিয়ায় ভূত বিকারবাদ। অতএব কবি আর্যাবর্তের প্রজাদের ভূত বিকারবাদ ছিল না বলতে বুঝিয়েছেন যে ভূত প্রেতাদি অপদেবতাদের দ্বারা আক্রান্ত হয়ে তাদের বিকারগ্রস্ত হয়ে প্রলাপবাদ ছিল না। অর্থাৎ ভূত প্রেতাদির উৎপাত থেকে সে দেশ ছিল মুক্ত। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো।